আসলাম থানা থেকে মাইকিং করে ডেকেছিল, প্রত্যেক প্রায় ইমাম সাহেবই এসেছে প্রায় জায়গা থেকে। তো এখন কথা হচ্ছে যে আমাদেরকে বলছে যে এরকম মাইকিং যেটা তোমাদের বাজে আজান হয় 70-এর বেশি যেমন না যায়, ঠিক আছে। তো আমরাও বলেছি যে ঠিক আছে, আমাদের 70-এর বেশি যাতে না যায়, আমাদেরকে একটা তার জন্য একটা নথি দেওয়া হোক, ঠিক আছে। তাহলে আমরা সেটা গ্রামের মানুষকে বোঝাতে পারবো, বলতে পারবো ওই নথিটা কি, যে আমাদের একটা লিখিত একটা ফর্মুলা দেওয়া হোক, তাহলে ওই হিসাবে আমরা চলবো। আর যেহেতু আইন যেটা বলছে সে আইনের মতে আমাদের চলতে হবে, আইনের বাইরে আমরা যাব না, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। তো বুঝবে কী করে সেটা ওই এর মধ্যেই লিখিত করে দিতে হবে, মানে যে দরখাস্ত লেখা হবে তার মধ্যেই কী করে দিতে হবে, হ্যাঁ, যে এতটা থেকে এতটা গেলে, এত মিটার গেলে তবে সেটা সত্য হবে। আমরা খানাকুল থানায় এসেছি বড়বাবুর ডাকে। আজকে আমাদের গত রাত্রে তখন 10:30 বাজে আমার কাছে একটা ইনফরমেশন যায় যে আগামীকাল 11টার সময় থানায় একটা আলোচনা সভা ডাকা হয়েছে, সেখানে আপনাদের মসজিদের ইমাম সাহেবকে আসার জন্য বলা হয়েছে। কিন্তু আমাদের ইমাম সাহেবের মা অসুস্থ থাকার জন্য হসপিটালে অ্যাডমিশন আছে, উনি না থাকার জন্য আমি ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে এখানে আজকে উপস্থিত হয়েছি। আজকে এসে ওনাদের মুখ থেকে যেটা শুনলাম, এটা আমরাও জানি যে সংবিধানটাকে সবাইকেই মেনে চলতে হবে, শুধুমাত্র কোনো একটা কমের ওপর না, কোনো একটা ধর্মের ওপর না। এই সংবিধানটা সবার জন্য, সেই সংবিধানটা সবাই মেনে চলবে আশা রাখবো। আর আমরা মসজিদে অলরেডি সাউন্ড কমিয়ে দিয়েছি, আমাদের এটা বার্তা নতুন করে দেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু সরকারের নির্দেশ ওনাদের কাছে এসেছেন, আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা। কিন্তু আমরা অলরেডি সাউন্ড কমিয়ে দিয়েছি, বেশ কিছু মসজিদের চং খুলে দিয়েছি, কারণ আমরা শান্তিতে থাকতে চাই, কারণ আমাদের ধর্মটাই হচ্ছে শান্তপ্রিয় ধর্ম, আমরা শান্তিতে থাকতে চাই। কিন্তু আমরা অনেক সময় দেখেছি উচ্ছৃঙ্খল কিছু ব্যাপার, যখন রাস্তা দিয়ে একটা ডিজে যায়, তখন যদি একটা স্ট্রোকের পেশেন্ট থাকে, আমার মনে হয় তো সে হার্ট ফেল করে যাবে। ঠিক, তো সেই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হোক, যেন গুরুত্ব দিয়ে দেখা হয়। এর জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, আমরা আইনের ঊর্ধ্বে নয়, আইনকে মান্যতা দিই, প্রশাসনকে সম্মান করি। যে বিভিন্ন মন্দির মসজিদ তাদের মাইক বাজানোর নিয়ন্ত্রণ নিয়ে হাইকোর্টের অর্ডার আছে এবং সরকারেরও অর্ডার আছে যে 70 ডেসিবেল বেশি মাইক বাজানো যাবে না। আমার সেগুলো উনি বললেন যে যদি কেউ তার বেশি বাজে আপনারা রিপোর্ট করবো, আমরা সহযোগিতা করব। কিন্তু কয়েকজন আমাদের বলেছেন যে আমরা নিশ্চয়ই সহযোগিতা করব, সরকারের সঙ্গে কোর্টের সঙ্গে আমরা সহমত অবশ্যই আমরা আছি। কারণ এতে জনসাধারণের মানুষের অসুবিধা হয়ই, আমার নিজেরও অসুবিধা হয়, সেইভাবে আমরা সহযোগিতা করে বলেছি। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে ডিজেগুলো বাজিয়ে বাজিয়ে সব জল ঢালতে যায় বা বিভিন্ন প্রফেশন হয়, সেখানে ডিজেগুলো এত প্রচণ্ড বুক ফাটানো চিৎকার নিয়ে যেভাবে যায়, তা কিন্তু প্রশাসন তরফ থেকেও কোনোরকম হস্তক্ষেপ করেনি। অথচ প্রশাসনের ওপর দিয়েই তারা যাচ্ছে, বিভিন্ন গ্রাম নগর প্রান্তর দিয়ে ঘুরে ঘুরে তারা যাচ্ছে। আমরা সেটা বলেছি এই ডিজেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ ডিজেগুলো তো অনেকের ক্ষতি হয়। এবং শুধু তাই নয়, ডিজেগুলো শুধু ওখানে নয়, বিভিন্ন যে পুজো অনুষ্ঠানগুলো হয় সেখানেও মাইক খুব এত ব্যবহার করা হয়, এত ডিজে বাজে বাজানো হয়, সেখানেও প্রশাসনের নজর নেই। এই বিষয়ে প্রশাসন যদি সঠিক দৃষ্টিভঙ্গি নেয় তাহলে কিন্তু ভালো হয়। ডিজে এবং ভাইব্রেশন যেটা বলছেন, ওটার উপরে তো সরকার নিষেধাজ্ঞা জারি করেছে, যেটা হচ্ছে পুরোপুরি নিষিদ্ধ। রক্ষক যারা রক্ষক, তারা যদি চুপচাপ বসে থাকে তাহলে তারা তো বাজিয়ে যাবেই। সেই জন্যে আমরা প্রশাসনের দৃষ্টি পেয়েছি, যাতে করে যেগুলো নিয়ন্ত্রণ প্রশাসনের তরফে করা হয়।